أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি গুণ শুকর আদায় করছি যে মহান রব্বি করিম আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, এই ফিতনার যুগে সমস্ত ফিতনার থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে এক মহতি মজলিসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সে মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে এই আখিরা ফতেপুর শিক্ষা নুরানী হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে যে মাহফিলের আয়োজন করেছেন, মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দারাজ করুক এবং দ্বীনের দাঈ হিসেবে কবুল করুক, সকলেই বলে আমিন। আমি লম্বা আলোচনা করব না, লম্বা আলোচনা করার সময়ও নেই। সেই সভাতে খুব সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলবো, ধৈর্যের সাথে ইখলাসের নিয়তে আমল করার উদ্দেশ্যে শুনবো তো ইনশাআল্লাহ। এখনো যারা পিছনে আছে একটু আগায় আসলে ভালো হয়, পরিবেশটা সুন্দর হবে, এই আর কি। আগায় আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার একটি আয়াতে কারিমার ভিতরে বলেন: وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَمِنَ النَّاسِ কিছু লোক এমন আছে مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসে শেষ দিবসের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা প্রকৃত পক্ষে মুমিন নয়। তারা প্রকৃত পক্ষে কিছু কিছু লোক এমন কিছু কথা বলে যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসছি,
এবং কিয়ামতের দিনের কিয়ামত দিবসের প্রতি ঈমান নিয়ে আসছি। এই কথাগুলি তারা মানুষদের কাছে বলে, মানুষের সামনে বলে, কিন্তু তারা কি আসলে প্রকৃতপক্ষে মুমিন নয়? এই আয়াতের শানে নুজুল থেকে বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের সর্দারের কাছে গিয়ে মুনাফিকের সর্দারকে বললেন, ও মুনাফিকের সর্দার, তোমরা যে বলো, তোমরা যে অন্তরের ভিতরে যে কুফর নিয়ে চলাফেরা করো, তোমরা যে মুনাফিকি করো, তোমরা যে কথা এদিক সেদিক করো, এখন একটা বলো আর এক সময় গিয়ে বলো, এগুলি গুনাহ থেকে তোমরা ফারেক হয়ে যাও। মুনাফিকের সর্দার তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আমরা তো আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করি, নামাজও পড়ি, সব কিছু করি, তাহলে তুমি কেন আমাদেরকে এই কথাগুলি বলছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলি বলে সেই কথাগুলির প্রতি বিশ্বাসও করি, তাহলে তুমি আমাদেরকে এরকম কথা কেন বলো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে এই সূরা বাকারার যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিলেন আর বললেন, তোমাদের ভিতরে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহকেও মানে, আল্লাহকেও বিশ্বাস করে, আল্লাহর প্রতিও ঈমান নিয়ে আসছে, কিয়ামতকেও বিশ্বাস করে, কিয়ামত দিবসের প্রতিও ঈমান নিয়ে আসছে, কিন্তু তারা প্রকৃত পক্ষে কি না? মুমিন না। তারা প্রকৃত পক্ষে মুমিন না। প্রকৃত পক্ষে মুমিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃতপক্ষে ঈমানদার, প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তিনার রাসূলকে অন্তর দিয়া স্বীকার করে নিছে। তার মানে বোঝা গেল শুধু জবান দিয়ে মানুষদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করা, আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার নাম প্রকৃত পক্ষে ঈমান নয়। প্রকৃত পক্ষে ঈমান হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, মহব্বত করা, এইটা নিয়ে ঈমানের গতি নিয়ে সামনের দিকে আগানো। তারপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাম ইয়ারতাবু। অতঃপর তারা কি করছে? তারা এমন ভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই বিধান নিয়ে দুনিয়াতে আসছে, আল্লাহর রাসূলকে যেই বিধান নিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানটা দুনিয়ার ভিতরে দিয়েছে, এই বিধানের প্রতি কোনো দ্বিমত নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ ছাড়াই সেই কথাগুলির প্রতি বিশ্বাস করেছে। দুইটা জিনিস পাইলাম এখানে আমরা। এক নাম্বার হলো অন্তর দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে এবং এমন ভাবে বিশ্বাস করতে হবে যেই বিশ্বাস করার কারণে বিশ্বাসের ভিতরে কোনো নিফাকি থাকবে না, কোনো সন্দেহ থাকবে না। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও থাকবে না। শুধু জবান দিয়ে স্বীকার করলে হবে না আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি, শুধু জবান দ্বারা বললে হবে না আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি, শুধু মুখ দিয়ে স্বীকার করলে হবে না আমি রাসূলের প্রতি ঈমান নিয়ে আসছি। না না, ঈমান এমন একটা জিনিস জবান দ্বারা বললে ঈমান যে পাকাপোক্ত, এইটা